সাল ২৫৬৩। আমাদের দেখানো হয় একটা উড়ন্ত হাইটেক শহর জালেম, যা আজ থেকে ৩০০ বছর আগের ওয়ার্ল্ড ওয়ারে বেঁচে থাকা শেষ উড়ন্ত শহর। এই শহরে শুধু ধনী ব্যক্তিরাই থাকে, যারা তাদের সমস্ত আবর্জনা নিচে ফেলে থাকে। আর একদিন এই আবর্জনা স্তূপে ডক্টর ডাইসন ইডো নামক এক সায়েন্টিস্ট একটা ধ্বংসপ্রাপ্ত সাইবর্গ রোবট খুঁজে পায়। আসলে সাইবর্গ হলো অর্ধেক মানুষ আর অর্ধেক রোবটের সংমিশ্রণ। সে চেক করে দেখে এই সাইবর্গটার হার্ট আর মস্তিষ্ক এখনো অ্যাক্টিভ আছে। তাই সে ওই সাইবর্গটা নিয়ে তার ল্যাবে যায় ও তাকে ভালো করে রিপেয়ার করে একটা নতুন বডি দেয়। পরের দিন সাইবর্গটা তার চোখ খোলে, যেটি একটি মেয়ে ছিল। আর সে অবাক হয়ে যায় তার নতুন বডি আয়নাতে দেখে। সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে, এমনকি তার নিজের নামও মনে নেই তার। তাই সে ডক্টরকে জিজ্ঞাসা করে, কে আমি, কোথা থেকে এসেছি। ডক্টর ডাইসন নিজেও কিছু জানে না, তাই সে তাকে কিছু বলতেও পারে না। তখন সে তাকে নতুন নাম দেয়, আলিটা। তারপর ডক্টর তাকে বাইরের শহরটা দেখায়। সে শহরটা দেখে খুশিও হয়। সে ওই উড়ন্ত শহরটা দেখে জিজ্ঞাসা করে, কি এটা? ডক্টর উত্তর দেয়, ওটা জালেম, ওখানের জীবন অনেক ভালো। আমরা এই যে শহরে থাকি তার নাম আয়রন সিটি। এই শহরের মানুষেরা অন্ততপক্ষে একবার হলেও ওখানে থাকতে চায়। এই শহরের সবাই জালেমের জন্যই কাজ করে। তারপর ডক্টর কিছু একটা কিনতে দোকানে যায়। তখন আলিটা একটা ওয়ান্টেড পোস্টার পায়, যেটাতে লেখা ছিল, এই শহরে একটা খুনি আছে যে মেয়েদের খুন করছে। সে ৬টা মেয়েকে মেরে ফেলেছে, আর যে তাকে ধরে দেবে তাকে $২০,০০০ দেয়া হবে। তখন তার সামনে একটা রোবট চলে আসে। আলিটা সরে না, সে তার সাথে লড়াই করার জন্য ফাইটিং পোজে দাঁড়িয়ে পড়ে। তখন হিউগো নামের একটা ছেলে তাকে সামনে থেকে সরিয়ে নেয়। আলিটা আর হিউগো বন্ধু হয়ে ওঠে। তারপর রাতে আলিটা দেখে ডক্টর বাইরে থেকে আসছে, তার হাতে রক্ত লেগে আছে। তখন আলিটা ভাবে, সিটিতে যে মার্ডারগুলো হচ্ছে এগুলো ডক্টর করছে না তো। পরের দিন সকালে আলিটা যখন বাড়ি থেকে বের হয়, তখন তার ডক্টর ডাইসনের ওয়াইফের সঙ্গে দেখা হয়। সে আলিটার বডি থেকে অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে বডিটা ডক্টর আলিটাকে দিয়েছে ওটা আসলে তাদের মেয়ের বডি। যেহেতু তাদের মেয়ে মারা গিয়েছে, তাই ডক্টর ওটা আলিটাকে দিয়েছে। সিরিন ডক্টরকে বলে, তুমি আমাদের সাথে মোটর বলের জন্য সাইবর্গ বানানো শুরু করে দাও। যদি সেই সাইবর্গ জিতে যায় তাহলে আমরা হয়তো জালিমে যেতে পারবো। কিন্তু ডক্টর তাকে সরাসরি মানা করে দেয় ও বলে, মনস্টার বানানোর জন্য তোমাকে কোনো রকমের কোনো সাহায্য করতে পারবো না। তারপর আমাদের আলিটাকে দেখানো হয় যে হিউগোর সাথে ওই একই খেলার খেলতে গিয়েছে, যদিও সে প্রথমে কিছু বুঝতে পারে না। তারপর একটা ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সে রেগে যায়। ও এমন খেলা দেখায় যে সবাই অবাকই হয়ে যায়। তারপর হিউগো আলিটাকে নিয়ে শহরের একটা জায়গায় যায়, যেখান থেকে পুরো শহর দেখা যায়। আর জালেমও। হিউগো বলে তার স্বপ্ন সে একদিন জালেমে যাবে, কারণ জালেমে একটা মানুষের যা কিছু প্রয়োজন তার সবকিছুই ওখানে আছে। তাই সে খুব পরিশ্রম করছে ওখানে যাওয়ার জন্য। ডক্টর যে আবর্জনা স্তূপ থেকে তোমাকে পেয়েছিল, সেই আবর্জনা জালেম থেকে আসে, মানে তুমি জালেমে থাকতে। আলিটা বলে, আমার এই ব্যাপারে কিছুই মনে নেই। এবারে রাতে ডক্টর আবারও বাইরে যাচ্ছে। আলিটার সন্দেহ আছে যে শহরের যেসব খুন হচ্ছে সেগুলো ডক্টর করছে, তাই সে ডক্টরের পিছু নেয়। ডক্টর কাউকে মারতে যাবে তার আগে আলিটা তাকে আটকে দেয়। তারপর তাদের সামনে অনেক বড় একটা সাইবর্গ আসে, যার নাম গ্রে উইস্কা। সে ডক্টরকে হান্টার ওয়ারিয়ার বলে ডাকে। তখন আলিটা বুঝতে পারে যে সে ভুল ছিল। হান্টার ওয়ারিয়ার মানে হলো যারা শহরে যেসব সাইবর্গরা খারাপ কাজ করে তাদেরকে মেরে ফেলে। এদিকে গ্রে উইস্কা দুটো সাইবর্গ সাথী চলে আসে, যারা ডক্টরের ওপর অ্যাটাক করতে লাগে। এই সব থেকে আলিটা তাদের মারা শুরু করে দেয়, আর আলিটা তাদেরকে মেরে শেষও করে দেয়। ডক্টর এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। এদিকে গ্রে উইস্কা তার চাদর খুলে ফেলে আর আলিটার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সে আলিটার সাথে পেরে ওঠে না। তাই সে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে আলিটাকে হুমকি দিয়ে যায়। আলিটা ডক্টরকে বলে, আমি যখন লড়াই করছিলাম তখন আমি অতীতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আমি চাঁদে ফাইট করছিলাম। তারপর ডক্টর আলিটা যে সাইবর্গদের মেরেছিল তাদের কাটা মাথা একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে, যার বদলে তারা $20 পায়। আসলে হান্টার ওয়ারিয়ারদের কাজই এটাই, তারা কিলার সাইবর্গদের মারে, যার বদলে তারা টাকা পায়। তারপর ডক্টর আলিটাকে বলে, আমি যে তোমাকে বডিটা দিয়েছিলাম ওটা আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, কিন্তু একদিন আমারই বানানো একটা সাইবর্গ আমার
বাড়িতে এসে আমার মেয়েকে মেরে ফেলে, আর ওই জন্যই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। আমি সাইবর্গটাকে মেরে ফেলি, কিন্তু আমার মধ্যে রাগ তখনও শেষ হয়নি, তাই আমি হান্টার ওয়ারিয়র হয়ে উঠি। তারপরের সিনে আমরা দেখি গ্রে উইস্কা, যার হাত আলিটা কেটে দিয়েছিল, সে ডক্টর ডাইসনের স্ত্রী সিরিনের কাছে যায়। ফের তাকে ঠিক করে দেওয়ার জন্য বলে। সিরিন গ্রে উইস্কাকে ঠিক করে। তখন ভেক্টর এসে বলে, তুমি এই টিনের কোডের পিছনে নিজের সময় নষ্ট করো না। হঠাৎই ভেক্টরের চোখ নীল হয়ে যায়, তার শরীরের নোভা চলে আসে। নোভা হলো সে যে পুরো জালেম সিটি চালায়। ভেক্টরও তার জন্যই কাজ করে। সে ভেক্টরের শরীরে এসে ডক্টর সিরিনকে বলে, তুমি গ্রে উইস্কাকে ঠিক করো, একে আরও শক্তিশালী বানিয়ে দাও, যাতে এ ওই মেয়ে সাইবর্গকে যে এর এই হাল করেছে তাকে মেরে আমার কাছে আনতে পারে। তারপর হিউগো আলিটাকে মোটর বলের গেম দেখাতে নিয়ে যায়, আর তাকে এটাও বলে যে ওই মোটর বলের চ্যাম্পিয়ন হবে সে জালেমে যেতে পারে। তখন আলিটা সিরিনকে দেখতে পায়, সে একজনের সাথে ছিল। হিউগো আলিটাকে বলে, ওটা ভেক্টর, এই মোটর বল কোম্পানি ওই চালায়। তারপর হিউগো আলিটাকে স্টেডিয়ামে রেখে একটা জরুরি কাজে যায়। দেখা যায় কয়েকজন একটা সাইবর্গকে ধরে তার হাত কাটছে। তখনই ভেক্টর ওখানে আসে। জানা যায় ওই দলের লিডারই হিউগো। তাদের দল অন্যান্য সাইবর্গদের পার্টস কেটে ভেক্টরকে বিক্রি করে। পরের দিন হিউগো আলিটাকে একটা ওয়ারের শিপ দেখাতে নিয়ে যায়, যেটা 300 বছর পুরানো শত্রুদের জাহাজ। হিউগো মনে করে ওয়ার শিপটা দেখে আলিটার পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। শিপটা যেন আলিটাকে টানছিল। সে জলে ঝাঁপ দেয় ও শিপের ভেতরে যায়। ভিতরে গিয়ে একটা গুপ্ত দরজা খুলতেই তার সামনে অনেক বড় গোল লাইটের বল আসে। ওটার মধ্যে থেকে আলিটা একটা হাইটেক বডি পায়। আলিটার বডিটা নিয়ে ডক্টরের কাছে আসে ও তাকে বলে বডিটা তার সাথে জুড়ে দিতে। ডক্টর সরাসরি মানা করে দেয়, তার জন্য আলিটা রেগে যায়। তখন ডক্টর বলে, তুমি যে বডিটা এনেছো এটাকে ভাজারকার বলে। তোমার কোর এই ধরনের বডির জন্য তৈরি, আর তুমি যে ফাইটিং স্টাইলে ব্যবহার করো ওটাকে পাঞ্জার কুনস্ট বলে, যেটা এখন শেষ হয়ে গিয়েছে। তুমি শুধু একটা ওয়ারিয়ার নও, তুমি পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স ও ভয়ানক সাইবর, যা এই পৃথিবীর জন্য ভয়ানকও হতে পারে। তাই আমি কখনো এই বডির সাথে তোমাকে জুড়বো না। আলিটা ওখান থেকে চলে যায়। আলিটা ইউগোর সাথে ওই ফ্যাক্টরিতে যায়, যেখানে হান্টার ওয়ারিয়ার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। ও সে হান্টার ওয়ারিয়ার হয়ে যায়। তারপর তারা হান্টার ওয়ারিয়ারদের ক্লাবে যায়, যেখানে গিয়ে সে বলে, আমাদের গ্রে উইস্কাকে মারতে হবে। গ্রে উইস্কার মাথার ওপর কোনো বাউন্টি না থাকায় কেউ আলিটার সাহায্য করে না। এখানেই একটা হান্টার ওয়ারিয়র ছিল যার নাম জাপান। সে আলিটার বডির অপমান করে। আলিটা তাকে এক লাঠি মেরে দূরে ফেলে দেয়, আর বাকি হান্টার ওয়ারিয়রদের চ্যালেঞ্জ করে। সবাই আলিটার সাথে লড়াই করতে লাগে। তারপরে ডক্টর ডাইসন চলে আসে আর লড়াই থামিয়ে দেয়, কারণ সে তাদেরকে ফ্রিতে রিপেয়ার করে। তারপর সেখানে গ্রে উইস্কাও আসে, যে আগের থেকে অনেক বড় আর অ্যাডভান্স হয়ে গিয়েছে। সে আলিটার ওপর অ্যাটাক করে। তারপর তারা ক্লাবের নিচে যায়, যেখানে আলিটা আর গ্রে উইস্কার মধ্যে এক দুর্দান্ত ফাইট হয়। সে আলিটাকে মেরে ফেলার জন্য এসেছিল, তাই সে আলিটাকে কেটে দেয়। এবার আলিটা তার অতীতে দেখতে পায়, যেখানে শুধু নোভাকে মারার জন্যই তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। গ্রে উইস্কা আলিটাকে মারতে যাবেই তখনই ডক্টর আর হিউগো চলে আসে। তারা গ্রে উইস্কার সাথে লড়াই করে ও তার গায়ে আগুন লাগিয়ে দেয়, তাই গ্রে উইস্কা ওখান থেকে পালিয়ে যায়। তারপর ডক্টর আলিটার কাটা বডিটা নিয়ে তার ল্যাবে যায় ও ওই ভাজারকার বডিটার সাথে জুড়ে দেয়। তারপর আলিটা ওঠে আর সে খুব ফ্লেক্সিবল মনে করে নিজে। তখন ডক্টর তাকে বলে, তুমি কে, তুমি জেনে গিয়েছো, আর এই বডিটা তুমি খারাপ কাজে ব্যবহার করবে নাকি ভালো কাজে, এটা তোমার উপর নির্ভর করে। তারপর আমাদের গ্রে উইস্কাকে দেখানো হয় যে ভেক্টরের কাছে যায়। তখন ভেক্টরের মধ্যে নোভা আসে ও গ্রে উইস্কাকে বলে যে কোনো উপায়ে আলিটাকে ধরে আনতে। পরের দিন আলিটা হিউগোর সাথে দেখা করতে যায়, যেখানে হিউগো বলে সে যদি 1 মিলিয়ন জোগাড় করতে পারে তাহলে সে জালেমে যেতে পারবে। আসলে ভেক্টর ওকে একটা মিথ্যে প্রমিস করেছে, যদি হিউগোর কাছে 1 মিলিয়ন হয়ে যায় তাহলে সে হিউগোকে জালেমে পাঠিয়ে দেবে। এই কথাটা শুনে আলিটা হিউগোকে তার হাতটা দিয়ে বলে, তুমি এটা বিক্রি করে অনেক ডলার পেয়ে যাবে। হিউগো হাতটা নিতে মানা করে দেয়, কারণ সেও আলিটাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে আলিটাকে বলে, তুমি মোটর বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো, যদি তুমি যেত তাহলে আমরা জালেমে যেতে পারবো। আলিটা রাজি হয়ে যায়। সে ওই গেমে ট্রায়াল ম্যাচে যায়, যেখানে ডক্টর ওকে রেডি করে দিচ্ছিল। অন্যদিকে ভেক্টর অনেকগুলো হান্টার ওয়ারিয়রকে নিয়ে আসে আর বলে, আজ কোনো গেম হবে না, তোমরা আলিটাকে মারবে, আর যে আলিটাকে মারবে সে 5 লাখ পাবে। হিউগো আলিটার গেম দেখার জন্য আসছিল। আসার পথেই দেখে তার বন্ধুরা সাইবর্গদের পার্টস চুরি করছে।
হিউগো ওদেরকে বলে যে ও আর এই কাজ করবে না, আর ওদেরকেও বারণ করে। তখন ওখানে জাপান আসে, সে হিউগোকে মারতেই এসেছিল। হিউগো বলে সে কোনো ক্রাইম করেনি। তখন জাপান পাশে পড়ে থাকা এক সাইবর্গকে মেরে ফেলে ও তার দায় হিউগোর ওপরে চাপিয়ে দেয়। জাপান হিউগোকে মারতে যাবে, তখন হিউগো তার গায়ে একটা বোম ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। জাপানও তার পিছু নেয়। এদিকে আলিটার ম্যাচ শুরু হয়ে যায়। সে জানতে পারে ম্যাচের সবাই তাকে মারার জন্য এসেছে। সে একে একে সবাইকে বুদ্ধির সাথে মারতে থাকে। তখনই হিউগোর কল আসে। সে বলে জাপান আমাকে মারতে চায়। তাই হিউগোকে বাঁচানোর জন্য ম্যাচ থেকে সে বেরিয়ে আসে ও তার পিছনে কয়েকটা সাইবর্গও আসে, কিন্তু সে ভালোই বুদ্ধি করে একে একে প্রত্যেককেই মেরে দেয় আর হিউগোর কাছে পৌঁছয়। জাপান হিউগোকে মারতে যাবেই তখন আলিটা তাকে বাঁচিয়ে নেয়। আলিটা দেখে হিউগোর ওপর এখন 30,000-এর পুরস্কার। জাপান বলে ওকে আমাকে মারতেই হবে, আর তুমি ফ্যাক্টরির নিয়ম জানো, কোনো হান্টার ওয়ারিয়ারের শিকার কেউ চুরি করতে পারে না। আলিটা তখন বলে আমি মারবো ওকে। আলিটা হিউগোকে ভালোবাসে, তাই সে তাকে মারতে পারে না। তখনই সুযোগ থেকে জাপান হিউগোর পেটে তার তরোয়াল ঢুকিয়ে দেয়। হিউগোকে মারার জন্য ফ্যাক্টরি থেকে কয়েকজন আসে, তাই আলিটা হিউগোকে নিয়ে ভেতরে যায়। ওখানে হিউগো বলে আমি সত্যি কাউকে মারিনি, আমি আমার বন্ধুকে বলতে এসেছিলাম যে আমি এই কাজ করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ওদের দুজনেরই চোখে জল। তাদেরকে ডক্টরের স্ত্রী দেখছিল। আসলে ভেক্টরি তাকে বলেছে যে আলিটা আর হিউগোকে খুঁজবে, আর দুজনের ভালোবাসা দেখে শিরিন ভেক্টরের সঙ্গে ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। আলিটা হিউগোর মাথা নিয়ে বাইরে আসে আর সবাইকে দেখায় যে ও হিউগোকে মেরে দিয়েছে। তখন জাপান আলিটার ছলনা বুঝতে পারে আর দেখে হিউগোর মাথা একটা পাইপের সাহায্যে জোড়া আছে। মাথাটা নিতে যাবে, তখন একটা ওয়ার্নিং পায় যে অন্য হান্টারের শিকার কেড়ে নেওয়া বেআইনি। তখন আলিটা তার সোর্স দিয়ে জাপানের অর্ধেক মুখ কেটে দিয়ে চলে যায়। তারপর আমরা দেখি ডক্টর ডাইসন হিউগোকে একটা সাইবর্গ বানিয়ে দিয়েছে, মানে হিউগো এখনো বেঁচে আছে। ডক্টর আলিটাকে বলে ভেক্টর হিউগোকেই প্রথম থেকেই বোকা বানিয়েছে, টাকা দিয়ে কেউ জালেমে যেতে পারে না, ওখানে যাওয়ার একটাই রাস্তা, মোটর বলে চ্যাম্পিয়ন হওয়া। এসব জানার পর আলিটা ভেক্টর যেখানে থাকে সেখানে যায় আর ভেক্টরের সেনা ধ্বংস করে ফেলে। তারপর ভেক্টরের কাছে যায়। ভেক্টর আলিটাকে শিরিনের বডি পাস দেখায়, কারণ সে আলিটার সাহায্য করেছিল। তখন ওখানে গ্রেউসকে এসে আলিটার ওপর অ্যাটাক করে। তখন আলিটা তার অতীতের কথা মনে পড়ে, যখন তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করছিল, যেখানে তার সমস্ত সঙ্গী সাথীরা মারা যায়, আর তার ট্রেনার মারা যাওয়ার আগে আলিটাকে বলে জালেমকে ধ্বংস করে দাও। এগুলো মনে পড়ার পর সে রেগে গিয়ে গ্রেউসকে দুটুকরো করে ফেলে, আর তারপর সে ভেক্টরকেও মেরে ফেলে। আলিটা জানতে পারে হিউগো জালেমে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছে। তারপর আলিটা জালেমে যাওয়ার পাইপে পৌঁছায়। সেখান থেকে হিউগো জালেমে যাচ্ছিল। হিউগো বলে আমার মাথায় এখন বাউন্টি আছে, যার জন্য আয়রন সিটি সমস্ত হান্টার ওয়ারিয়র আমাকে খুঁজছে। আমার জালেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আলিটা বলে এই জায়গাটা আমি চিনি, নোভা আমাদের এখানেই আনতে চায়। এই সময় উপর থেকে নোভা একটা ভয়ানক অস্ত্র ছেড়ে দেয়, যার ফলে হিউগোর শরীর টুকরো টুকরো হয়ে যায়। হিউগো পড়ে যাচ্ছিল, তখন আলিটা তাকে ধরে নেয়, কিন্তু আলিটা যখন ওকে ধরে তুলবে তখনই হিউগো পড়ে যায় আর সে মারা যায়। আলিটা ভেঙে পড়ে। এবার আলিটা সিদ্ধান্ত নেয় যে সে জালেমে যাবে আর নোভাকে মেরে ফেলবে। তাই কয়েক মাসের মধ্যেই সে চ্যাম্পিয়ন লিগে পৌঁছায়। আজ তার লাস্ট ম্যাচ। সে ম্যাচ জিতলেই জালেমে যেতে পারবে। শেষ দৃশ্যে সে তরোয়াল তোলে, তার চোখে আগুন। আই উইল কাম ফর ইউ নোভা। এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে।